হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি হুবহু অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করব। তো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই আপনি কিন্তু এই শুক্তোটা রান্না করে নিতে পারেন। তবুও আমি এখানে নিয়েছি কাঁচকলা, পেঁপে, বেগুন, ডাঁটা আর সেই সঙ্গে উচ্ছে, আলু আর রাঙা আলু। আমার কাছে এ কটা সবজিই ছিল। আপনারা চাইলে এখানে সিমও ব্যবহার করতে পারেন, ঝিঙেও ব্যবহার করতে পারেন। আমি এ কটা সবজি দিয়েই কিন্তু শুক্তোটা রান্না করব। তো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নেব। এগুলোকে ভালো করে আমি বেটে নেব। পোস্ত আর সর্ষেটাকে আমি একত্রে শিলে বেটে নিয়েছি। শুক্তোর জন্য এখানে একটা স্পেশাল মশলা আমি রেডি করে নেব। তার জন্য 1 চামচের মতন আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি। এই শুক্তোর জন্য কিন্তু এই রাঁধুনি মশলাটা অবশ্যই লাগবে। আর 1 চামচের মতন আমি মৌরি নিয়ে নিলাম। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তারপর ভালো করে এটাকে আমি পিষে নেব। তবে খুব কিন্তু মিহিন করে পিষবো না। তো আপাতত এটা ভালো করে ভেজে নিচ্ছি। মৌরি আর রাঁধুনিটাকে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। রাঁধুনি আর মৌরিটাকে আমি ভালো করে এবার পিষে নেব। তো শুক্তোর জন্য স্পেশাল মশলাটা আমার রেডি হয়ে গেল। আর দেখুন, এটা কিন্তু আমি একটু দানা দানা করে পিষেছি। আবারও গ্যাস অন করে দিলাম। এবার একটা বড় কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। যদিও রান্নাটা আমি সরষের তেলে করব, কিন্তু ভাজাগুলো আমি সাদা তেলে করব। এখানে আমি 2 টেবিল চামচের মতন বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে প্রথমে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়িগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই একই তেলে এবার আমি বেগুনগুলো ভেজে নেব। এখানে বেগুনগুলোকে হালকা বাদামি করে আমি ভেজে নেব। তো বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর অবশিষ্ট যেটুকু তেল আছে তার মধ্যে ভেজে নেব উচ্ছেগুলো। এখানে উচ্ছের কিন্তু আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই 3টে ভেজিটেবলকে আলাদা করে ভেজে নিলাম, কারণ এগুলো সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাকি যে ভেজিটেবলগুলো পড়ে আছে সেগুলো আমি একত্রে ভেজে নেব। তো উচ্ছেগুলোকে আমি বাদামি করে একটু ভেজে নেব। তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। বড়ি, বেগুন আর উচ্ছে আমি ভেজে আলাদা করে তুলে রাখলাম। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। শুক্তোটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতাকে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নের একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এখন এর মধ্যে একে একে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে দেব, তারপর আমি বাকি সবজিগুলো সব একসঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখানে আমি আলু দিলাম, পেঁপে দিলাম, ডাঁটা, রাঙা আলু আর সেই সঙ্গে দিয়ে দেব আমি কাঁচকলা। এই সবজিগুলোকে আমি আলাদা করে কিন্তু ভাজিনি। আমি রান্নার সময় কিন্তু এই সবজিগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবং ততক্ষণ নাড়াচাড়া করব আর লো ফ্লেমে এটাকে আমি রান্না হতে দেবো যতক্ষণ না সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে আমি 4-5 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম এবং ভালো করে আদা বাটা দিয়ে সবজিটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব। প্রথমেই আদা বাটা দিয়ে দিলাম, কারণ আমি আদার কাঁচা গন্ধটাও কিন্তু যাতে চলে যায় তার জন্য কিন্তু আগে থেকেই দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি সবজিগুলোকে পুরো সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে
একটু সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন সবজিগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। আমি কিন্তু ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাপে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন আলু পেঁপে সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব। পোস্ত আর সর্ষের বাটিতে আমি সামান্য জল বুলিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পোস্ত আর সর্ষেটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবং 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। দু মিনিটের মতন সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন দুধ। তারপর আমি 2 কাপের মতন জল দিয়ে দেব। আপাতত 1 কাপের মতন জল দিয়েছি, পরে কিন্তু আমি আরও 1 কাপ জল দিয়েছিলাম। এবার ভালো করে সবজিটাকে আমি নাড়াচাড়া করে ফুটতে দেব। আর এই সময়ই আমি নুন চিনি দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, কারণ শুক্তো কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। 1 চামচের মতন চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে উচ্ছে বেগুন আর বড়িটা দিয়ে দেব। এবার সব সবজিগুলোকে খুব ভালো করে হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। এখানে আমি আরও 1 কাপ জল এবার দিয়ে দেব। শুক্তোর মধ্যে আমি যে 2 কাপ জল দিয়েছি সেটা কিন্তু গরম জল। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে শুক্তোর স্পেশাল মশলাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি শুক্তোটাকে একবার ফুটিয়ে নেব। এক দেড় মিনিট খুব ভালো করে আমি কিন্তু শুক্তোটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং তারপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতন ঘি। শুক্তোতে কিন্তু ঘিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু শুক্তোর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো 1 চামচের মতন 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু হয়েছিল। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।